স্যারে কি সারাক্ষণ অভাব অনটন লেগে রয়েছে? মানে আপনি ইনকাম করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না? যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। একটু মন দিয়ে শুনুন। আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না। আপনাকে কঠোর পরিশ্রম করে যাতে ২ পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে। আপনাকে ইনকাম বুঝে চলতে হবে। আত্মীয়-স্বজন, আশেপাশের মানুষজন তারা যেভাবে খরচা করছে আমিও তেমন খরচা করব। বন্ধু এমনটা ভাবলে কিন্তু ভুল করবেন। তাদের ইনকাম ভালো আছে, তাদের আয় ভালো আছে, তারা সেভাবে খরচা করছে। কিন্তু যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যেখানে আমাদের পরের দিনের কথা ভাবতে হয় যে পরের দিন সংসারটা চলবে কি করে, সেখানে অবশ্যই আয় বুঝে ব্যয় করা দরকার। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো আমরা অনেকেই বেহিসাবি খরচা করে ফেলি। ধরুন কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম, এবার সাইটে এমন কোনো জিনিস চোখে লেগে গেল, ভালো লেগে গেছে, কিনে ফেললাম। খুব একটা বেশি দাম নয় তো। বন্ধু প্রত্যেকেরই ইচ্ছা হয় এরকম কিনতে, কিন্তু এই যে বেহিসাবি খরচা যদি নিয়মিতভাবে করতে থাকি, যে জিনিসটা আমার এখন না কিনলেও চলতো, কোনো রকম অসুবিধা হতো না, জাস্ট শখের বসে কিনে ফেললাম, ভালো লেগে গেছে তাই কিনে ফেললাম। এভাবে নিয়মিতভাবে যদি আমরা খরচা করতে থাকি তো একটা সময় মাস শেষ হতে না হতেই সংসারে তো অভাব দেখা দেবেই। বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হবে, ধার চাইতে হবে, তাই না? আমরা অনেকেই আছি ধার করে কানে শোনা পড়ি। মানে ভবিষ্যতের কথা আমরা অনেকে ভাবি না, ধার করে চালাই না, পরের ব্যাপার পরে। আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। বন্ধু সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে। কোনো রকম টেনশন করা যাবে না। কে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, কার জন্য একটা সময় আপনি অনেক স্যাক্রিফাইস করেছেন, আর আজ সে আপনার সাথে যে ব্যবহার করছে খুবই খারাপ। বন্ধু দরকার নেই সে আপনার সাথে কেমন ব্যবহার করছে এসব না ভেবে আপনি যে তার জন্য অনেক কিছু করতে পেরেছেন এতেই খুশি থাকুন। বিধাতা আপনাকে এই যে সামর্থ্য দিয়েছেন এতেই বিন্দাস থাকুন। এটা সবাই পারে না, এই সামর্থ্য সবাই পায় না বন্ধু। এতেই খুশি থাকুন। আপনি যে অপরের জন্য করতে পেরেছেন, অপরকে খুশি দিতে পেরেছেন, অপরকে আনন্দ দিতে পেরেছেন, এতেই খুশি থাকুন বন্ধু। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, দেখবেন মন ভালো থাকবে। হাসুন, কোনো রকম টেনশন করবেন না, মন খুলে হাসতে হবে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। আপনার গান শুনতে ভালো লাগে গান শুনুন, খেলা দেখতে ভালো লাগে খেলা দেখুন, ছোটো ছোটো বাচ্চাদের সাথে মিশবার চেষ্টা করুন, তাদের সাথে গল্প করুন, মন ভালো থাকবে। বিশ্বাস করবেন বন্ধু, কিন্তু অন্ধবিশ্বাস করবেন না। কারোর উপর অন্ধবিশ্বাস কখনো করবেন না। হ্যাঁ, আজ পর্যন্ত যে মানুষটা আপনার সাথে ভালো ব্যবহার করেছে, যে মানুষটা ভালো ভালো কথা বলেছে, আপনার শুনতে ভালো লেগেছে, সবই ঠিক আছে, কিন্তু কিন্তু এবারেও যে সে ভালো কাজ করবে তার কোনো মানে নেই। তাই